মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়াতে সম্মান কমছে না বাড়ছে? এইবার এমপি পদপ্রার্থী নির্বাচনের প্রচারে আল্লাহর বান্দা কত না প্রচার করলেন, আপনারা দেখেছেন শুনেছেন। জনগণের ধান কেটে দিলেন, ধান কোপাইয়া দিলেন, মহিলা মানুষকে মাছ কিনে দিচ্ছেন, আর এত জনতার সেবা করলেন আল্লাহর বান্দা। সেদিন দেখি বর্তমানে যারা ফেস্টুন ব্যানার পোস্টার প্রচার প্রসার করেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরে এগুলো ব্যানারগুলো নামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যারা ব্যানার পোস্টার করেছেন এগুলো কি করেন, নামায় ফেলেন। আমির হামজা ভাই দেখি নিজে নিজের পোস্টার এরকম ছিটতেছে, ব্যানার নামাইতেছে। দেখেন তারা কিভাবে এই রাষ্ট্রের এই নির্দেশগুলো ফলো করে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে আজকে দেখেন ক্ষমতায় আসেনি, অনেকে আবার বলতেছে এই যে আপনাদের পাশের জেলার এক নেতা, উনি বলতেছে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনে, আমরা যেটা বলবো এটাই হুকুম, এটাই আদেশ, আমরা যা করবো এটাই আইন, আমরা যা বলবো তাই। কথা কয় না? তাহলে আপনার ওই ভোট দেওয়ার দরকার আছে? মিছে খামাকা দিন নষ্ট করবেন, ওই দিন চাষিগুলো ঘুমাই, কথা কন না কেন? ওরা বলতেছে আমরা যা বলবো এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, এক নেতা এ চাপা এর কথা কন, নাম বলার দরকার আছে? উনি বলতেছে আমরা যা বলবো এটা আল্লাহর হুকুম, আমরা যা করবো এটাই আইন, আমরা যা করবো তাই। তাহলে জনগণের টাইম আছে, এটি খামাকায় ভোট চাচ্ছেন আপনি আমাদের কাছে। আগের মতো আপনারা ক্ষমতাতে আসেন তো কি দরকার? 16 বছরে যা দেখছি নতুন করে আপনাদেরকে নাই দেখবো, খামাকা ঝামেলা করার দরকার আছে? হ্যাঁ, আপনারা ঝামেলা করবেন আর হাদি ভাইয়ের মতো মানুষ জীবন দিবে, কথা কন? কি দরকার? এই দেশে যার মন চায় তাই ক্ষমতা জানতো, আপনারা কেউ যাবেন নাকি? বলে যান। কালকে যা ঘোষণা করেন, আমি রাজশাহী গোদাগাড়ির গ্রামের নাম কি, ধনঞ্জয়পুরের শাহাদত হোসেন, আমি ঘোষণা করলাম আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কি বলেন? যে অবস্থা চলতেছে ঘটনা তাই, এ কথা বলে। উনি যা বলবে ওইটাই বলে আল্লাহর হুকুম, উনি যা বলবে ওইটাই নাকি আইন, আমরা যা করব তাই, আমরা আইন বানাবো। নাউজুবিল্লাহ বলেন। ওদের হাতে দেশটা গেলে দেশের মানুষ নিরাপদে থাকবে, যারা ক্ষমতায় গেলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে, কথা বলে ঠিক না? সৎ মানুষের প্রয়োজন, দেশপ্রেমিক নেতার প্রয়োজন, জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে যারা কাজ করবে তারাই হবে আমাদের সেবক, তারাই হবে আমাদের খাদেম, তারাই হবে আমাদের নেতা। এই হুমকি ধুমকি দেওয়া এলে দরকার নেই, কথা কও। এক নেতা সেদিন বলতেছে কোন মসজিদের ইমাম যদি ভোট চায় আর হাত পা বান্ধিবেন, কে রে ভাই বান্ধিবি কে, কি আছে? তুমি চাইতে পারবে আর আমি হুজুর চাইতে পারবো না, এটা কথা হইল? এ কথা কন না কে আপনারা? আচ্ছা ওনারা যদি কারো পক্ষে চায় আমি হুজুর চাইতে পারবো না? যে ভাই আপনারা ইসলামের পক্ষে সমর্থন দেন, এই জমিনের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়, দিন কায়েম হয়, এটা কি বলা অন্যায় হবে? কোন মসজিদের ইমাম যদি বলে ভাই সাহাবায়ে ইকরাম যেভাবে এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, খেলাফতকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছে, আমরা এই জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর বিধানটাকে চালু করতে চাই, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই, এটা বলা কি অন্যায়? আর নেতা বলতেছে এই কথা, যেটা বলবে ধরো বান্ধব পেটো, হাই রে ভাই পিটা পিটিকে ভাই চান, আপনিও চান, জনগণ যার ইচ্ছে তারই দিন। অন্তত 16টা বছর মানুষ ভোট দিতে পারেনি, মানুষ এলাম খুব মনের মধ্যে একটা শান্তি তৃপ্তি নিয়ে আসে। আপনার একটু ভোট কেন্দ্রে পর্যন্ত মানুষকে যাবার দেন, কি বুঝতে পারছেন ভাই? তারপরে মানুষ যাকে ইচ্ছা তাকে দিবে, তারা যাকে যোগ্য মনে করবে, ভালো মনে করবে, সৎ মনে করবে, ভালো মনে করবে, তারাই হবে। কি আপনারা কি রাগ করছেন? এগুলো বলা কি আমারও অন্যায় হয়ে গেল? হইলেও মাইনে নেন, সামনের দিনটা খুব ক্রিটিক্যাল সময় আমরা পার করতেছি, একটু সতর্ক বার্তা না দিলে আপনারা আবার সিগন্যালও বোঝেন না, ওভারটেক করে ফেলে দেবেন। অতএব একটু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, রাগ করলেন যেদিন ট্রাফিকটা মারা যাবে ওই দিন বুঝবেন। লিল্লাহি তাকবীর। কথা জানা কই বলছিলাম, নবী কোন জায়গায়? আল্লাহর নবী জেলখানায়, উম্মতদেরকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের সুখের দিন, কই গেল আনন্দের দিন, কই গেল টাকা পয়সার অহংকার, কই গেল সুন্দরী বইয়ের অহংকার?
এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম যে যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আর গজব আসতে পারে, বিপদ আসতে পারে। উম্মতের ডেকে বলে পয়গম্বর আপনার কথা যদি বলকের মতো সত্য হবে বুঝতে পারি নাই। ও নবী আমরা যা করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন। কথা দিলাম গো নবী আজ থেকে গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে আমাদের জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী দানিয়েল সালাম গভীর নিশীথে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু ভালোবেসে ডাক দেন তো আল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের মনে খুশি না বেজার? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহর নবী দানিয়েল সালাম কাকুতি মিনতি করে সহকারে সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আর আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, তারা ভুল বুঝতে পেরেছে, এখন তারা আর গাছের বোঝা মাছের বোঝা করবে না আর আপনার বিরোধিতা করবে না। এই পৃথিবীর জমিনে এখন থেকে একমাত্র তারা আপনারা গোলামি করবে। ও আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, নিজেদের ভুল সংশোধনের জন্য আজকে তওবা করতেছে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন তাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, আমার আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে ডেকে বলে পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতে নাসরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে। স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি? কথা কি বুঝতে পারতেছেন? সবাইকে ডেকে বলতেছে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সবাইকে আমার দরবার নিয়ে আসো। পরের দিন সকালবেলা তাই করা হলো, সমস্ত মানুষদেরকে বাদশার দরবার নিয়ে আসা হলো। বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশাই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে। আরে ভাই বাদশার স্বপ্নের কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান কি নাকি আলাদা? কথা কয় না, কথা কয় না। আচ্ছা রাগ করতেছেন যে হুজুর গরিব হতে পারি রিক্সা ভ্যান চালাই ডাল ভর্তা দিয়ে ভাত খাই কিন্তু রাতের বেলায় ঘুমানোর সময় বউটারে কোলে নিয়েই ঘুমাই। কথা কর না কেন? গরিবের ঘরে দামি খাট নাই, দামি বিছানার চাদর নাই, এসি নাই, কিন্তু ভালোবাসাটা আছে না নাই? আর ধনী মানুষ বিল্ডিং এর মালিক, কোটি টাকার মালিক, এত টাকার অহংকার, অহংকারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়ে গেছে দাও কুড়ালের। একদিন বিউটি পার্লারের বিল না দিলে মুখ বেঁকা করে 7 দিন কাছে আসে না। কথা কলে কোটি কোটি টাকার মালিক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়, চুপ নাই। 4টে ঘুমের ট্যাবলেট খায়, তাও রাত 2টার দিকে ফেলটা মেরে থাকে। আর গরিব, আল্লাহ গরিবকে 2টা স্পেশাল নিয়ামত দিয়েছে, একটা হলো খাওয়া রুচি আর একটা ঘুম। কথা কয় না? বলেন তো গরিবের খাওয়া রুচি কম না বেশি? রুচির ঔষধ জীবনে কোনো গরিবের কিনে খাওয়া লাগে না। আর ধনী কোটি কোটি টাকার মালিক, সামনে এত খাবার, গরুর গোস্তকে খাওয়া যাবে না, খাসি কয়েকটা ধুইয়ে খাওয়া লাগবে। আপেল আঙ্গুর কমলা বেদনা কচ্ছে বাপ রে বাপ, যে ডাক্তার কচ্ছে খাইলেই মরবেন আর না খাইলেই বাঁচবেন, এত খাবার সামনে কিন্তু খাইতে পারে না।
হ্যাঁ, আর গরিব কয় খাওয়া যাবি না, খালি আমাকে দিয়ে দেখ। ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা মেশিন দেখছু, অটো মেশিনের মতো সব খায় শেষ করবো। কথা কন ঠিক কিনা? খাওয়ার রুচি আছে, কিনার টাকা নাই। ধনির কিনার টাকা আছে, খাওয়ার রুচি নাই, খাইলেই মরবি। কথা কন। রাগ করছে? কত গরিব দেখবেন সারাদিন জমি সার ছিটেছে, আস্তে করে না বটের গাছে তলে গেছে, ঘুম চলে আসছে। কাছে যা দেখবেন ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কিনা? আল্লাহ সুখ দিছে। কত মানুষ রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, ট্যাবলেট খাওয়া লাগে না, লঙ্গি খুলে গেল কভার পারে না। কি ঘুম! কথা কন ঠিক কিনা? এই ঘুম কার দেয়া নিয়ামত? কথা কি বুঝতে পারতেছেন? দামি বিল্ডিং এ ঘুম নাই, ঘুম আছে গরিবের বেড়া ভাঙা ঘরে। কথা কন ঠিক কিনা? দামি বিল্ডিং এ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নাই, সুখ আছে গরিবের ছোট্ট মাটির কুড়া ঘরে। কথা কন ঠিক কিনা? হুজুর গরিব হতে পারি কিন্তু বউ ছাড়া ঘুম হয় না। কি কন? শোনেন শোনেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমাইছেন, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি সাপিনা পার্কে ঘরে, কি করবেন? কথা কয় পিটাবেন? হাই রে কি সাহস! বউক মার অভ্যাস আপনাদের আছে? এক পোলাই বউরে পিটাই আর কয় যতক্ষণ না বাপ ডাকছো ততক্ষণ ছাড়বো না। আচ্ছা, বউরে পিটে বাপ ডাকা শোনার দরকার আছে? আরে পাগল, বউরে ভালোবাসা দে, এমনি বাপ ডাকার জিনিস তৈরি হয়ে আসবে। কথা কন না কে? পাগলা বোঝে না। বউ পিড়েছে মানুষকে এত মারিস কে? কই বউক মারবো না। কই বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, হুজুর মাত্র 50,000 টাকা দিয়েছে। আমি শ্বশুর বাড়ি থেকে এখনো 1 লাখ টাকা পাই। যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা হলো ছোট লোক। এমন কায়দায় টাকা পাইতেছে মনে হয় বউয়ের কাছ, বউয়ের শ্বশুর বাড়ি থেকে মনে হয় হালখাতার টাকা পায়। এরকম ছোট লোক আছে না নাই? আজকে অন্যের মেয়েরে যৌতুকের জন্য পিটাইতেছেন না, একদিন আপনার মেয়েরে আরেকটা ছেলে পিটাই। অতএব সাবধান। তাহলে আপনার বউ যদি স্বপ্নে আরেকটা ছেলে, স্বপ্ন তো বুঝেন না, স্বপ্নে যদি আরেকটা ছেলে নিয়ে ঘরে, আপনি তো টের পাবেন না। পাইবেন কি? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মহিলার হাত ধরে সাপিনা পার্কে ঘুরতেছেন, দোলনায় উঠছেন, লাফালাফি করতেছেন। হ্যাঁ, কথা কয় না কেন? যদি আপনার বউ টের পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা কন। স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তারা করছে, ঘুমোতে ঘুরে কি সাপ খুঁজে পাওয়া যায়? চাচা মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে ঘুরে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, কি কন? ঘুমোতে ঘুরে দেখেন না বেঁচে আছি। তা স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা স্বপ্ন দেখে, যারা বিশেষ করে অবিবাহিত যুবক, এরা দেখবেন বাজার পুরোটা ঘরের ভিতরে দেশি বিদেশি নায়িকাদের ছবি ঝোলায় রাখছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের উপর। কথা কোন ঠিক কিনা? এই যুবক, অনেক যুবক আছে ভাঙ্গা টিনের বেড়াতে ঘুমায় আর স্বপ্নে দেখে ওই ধনী হয়ে গেছে, রাজশাহীতে 10 তলা বিল্ডিং করছে, এত চাকর চাকরানি, ঘুমের ঠেলায় কয় 1 কাপ চা দিয়া যা, থাপ্পড় মারে দেখো চিড়ে খাতায়। কথা কি বুঝছেন? মাঝে মাঝে স্বপ্নে অনেক টাকার মালিক আপনারা হয়ে যান। কি কথা বোঝা যায় ভাই? আমিও মাঝে মাঝে অনেক স্বপ্ন দেখি। কথা কি বুঝতে পারছেন? এমন এমন স্বপ্ন দেখি যা বলা যাবে না, বললেই মার হবে। রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যুবকেরা কিন্তু এখন আপডেট হয়ে গেছে, আপডেট। এক যুবক বান্ধবীকে যা বলতেছে, তোমার যে চেহারা মলিন হয়ে গেছে, থাকো একটা ফ্রেশ জিনিস নিয়ে আসতেছে, ফ্রেশ একটা ডাব কিনে নিয়ে এসে বলতেছে, সোনা তুমি ডাব খাও। নিজের মা বাপকে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, হ্যাঁ? আর বান্ধবীকে ডাব কিনে খাওয়া, এরকম দুষ্ট পোলাপানা আছে না? নয়। ডাব নিয়ে যা বান্ধবীকে দিছে, তুমি খাও। বান্ধবী পাইপ লাগায় খাইতেছে, এ ছেলে তখন বলতেছে, মন খারাপ যদি না করো আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে খায় ডাবে পাইপ লাগায়, আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা আসছে! কথা কন। নিজের শরীরে কাপড় না থাক, পরনে কাপড় না থাক, টেকা না থাক, এমবি তোলাই লাগবে। এমবি না তুলে আর জীবন চলে না, আছে না? নাই। সারাদিন এমবি তুলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, পোলাপান আছে না? না। এই যুব সমাজের চরিত্র নষ্ট করলো মোবাইল। কথা কন, কথা কন। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না?
তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মোহন, তুমি যার লাগিয়া এমবি ভরো। তখন বলতেছে সোনা রাগ করিস না, আজকে রাতে টাচ ফোন কিনে এসে পরিবহনে পাঠায় দিচ্ছি, আছে না নাই? আজকে যুব সমাজে বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না, কারণ এই দেশের অধিকাংশ মেয়ে এখন প্রেম ভালোবাসাকে বিজনেসে পরিণত করছে। এক মহিলা সেদিন কোর্টে বিচার হচ্ছে, কোর্টে বিচার হচ্ছে 60টা স্বামী কয়টা, এর কামি হলো স্বামী ধরা আর মোটা অঙ্কের একটা কাবিন 20 লাখ 30 লাখ 50 লাখ এরকম করে কাবিন দাবি করে। কথা কি বুঝতে পারছেন? রেজিস্ট্রি খাতায় লিখে ফেলে দেয়, পরে বলে দিলে দে, না দিলে মামলা দেব। কথা কি বুঝতে পারতেছেন? এরকম 12 ভাতারি নারী আছে না? এর কামি হলো বিয়েটাকে বাণিজ্যে পরিণত করছে। কথা কন্টেক্ট কেন? খালি স্বামী ধরে আর সারে আর মাল কামায়। এরকম মহিলা আছে। রাগ করতেছেন কে চাচা? এলা সমাজের বাস্তবতা। এজন্য যুবক, আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, কিছু কিছু নারীরা এরকম গিরগিটির মতো রং বদলায়, ও নিজেও জানে না কারে ভালোবাসে। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। এ যুবক, কার হাত ধরে সাফিনা পার্কে ঘুরতেছো? পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন। এজন্য পা দুটো আগা দে সোনার যুবক, পা দুটো আগা দে। আমি মুসাফির তোদের পায়ে হাত রেখে বলে যায়, খবরদার, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, জায়েজ নাই, হারাম হারাম হারাম। অনেকে প্রশ্ন করে, হুজুর মেয়ে বান্ধবীর সাথে কথা বলা যায়? কিসের মেয়ে বান্ধবী? হ্যাঁ, ছেলের আবার কিসের মেয়ে বান্ধবী? একটা মহিলা যদি আমার হাত ধরে চলে, কি মাথা ঠিক থাকবে? মেয়ে বান্ধবী মানে? রাগ করতেছেন আপনারা? অনেক পোলাপান আছে 20 বছর বয়স, শুনি বাড়িতে এসে আব্বা উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে, বিয়ে করে, আছে না নাই? যারা পিতামাতাকে কাঁদিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করবে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। প্রেম করে কেউ কোনোদিন সুখী হয় না, হবেও না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। মা বাবাকে কাঁদিয়ে তুমি বউ নিয়ে সুখে থাকবা, ওরে মগা। আল্লাহ তোরে হেদায়েত দান করুক। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে আজকের মাহফিল থেকে ওয়াদা দাও, আমার সামনে বলো, হুজুর কথা দিলাম মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করব। আর 2-4টা যদি লাইনে থাকে ব্লক মার। হাত তোলো, কোন কোন যুবক বিয়ে করনি? এ ভাতিজারা হাত তোলো, দোয়া করো, ভাতিজা সুন্দরী বউ পাইবা। হ্যাঁ, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবা তো ইনশাআল্লাহ। মা বাবার খুশি, তোমরাও খুশি, ঠিক আছে? ঠিক আছে, যাক, এই পোলাপানেরা ভালো। ওই যে এক চাচা হাত তুলবে চাইছিল না, আপনার রিস্ক নিন না এই বয়সে।
হাত নামান আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, স্বপ্ন তো স্বপ্নই, কথাকে বোঝা যায়। যে স্বপ্ন দেখে সেই জানে কি স্বপ্ন দেখেছে। বাচ্চার স্বপ্নের কথা জনগণ তো বলতে পারবে না। এইবার জনগণ দেখে বলে, বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গায়েব কি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড মানুষের আবির্ভাব ঘটে, যারা বলে আমরা গায়েব জানি। পৃথিবীর নবী রাসূল গায়েব জানে না, ওরা নাকি গায়েব জানে। যে বলবে আমরা গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, পিটায়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যারা এগুলো আজগবি দাবি করে না, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের, কথা বাড়াতে চাই না বাজান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, উনি একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। একজন মানুষ এসে বলে, ও নবীর সাহাবী, আমাদের গভর্নর, আপনাকে প্রশ্ন করি, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ আমলের কি কথা বলেছে আমি তো জানি না, আপনি একটু বুঝিয়ে দেন। আবু মুসা আশআরী অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি চিন্তা করলেন বিষয়টা আমি সমাধান করতে পারবো, কিন্তু এলাকা একটা সমস্যা তৈরি হতে পারে। এজন্য তিনি একখানা চিঠি লিখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পাঠায়া দিলেন। হযরত ওমরের কাছে আসার পরে হযরত ওমর রাষ্ট্রীয় কাজে একটু ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে লোকটাকে সময় দিলেন, সিরকুট ধরায়া দিলেন। হযরত ওমর তখন বললেন, আপনার কি সমস্যা? বলে, আমাদের গভর্নর আপনার কাছে পাঠিয়েছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ আমলের কি এমন কথা বলেছে আপনি একটু খুলে বলেন। হযরত ওমর ফারুক বুঝতে পেরেছে ওর ঘাড়ে শয়তান চাপছে। কে চাপছে? তখন কি করলেন? একজনকে অর্ডার দিলেন, খেজুরের ডালগুলো কেটে নিয়ে আসো। 12টা খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করলেন। পিটাইতে পিটাইতে লোকটা অসুস্থ হয়ে গেল, তাকে হাসপাতালে ভর্তি করলেন, চিকিৎসা করলেন, আবারও সুস্থ হয়েছে, আবারও পেটন, আবারও মার দিলেন, আবারও লোকটা অসুস্থ হয়ে গেল, আবার সুস্থ করলেন, আবারও মার দিলেন। তৃতীয়বার মার দেওয়ার পরে এইবার যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, খলিফা আর মারবেন না, আমার ঘরে যে শয়তান চেপেছিল ওটা বিদায় নিয়ে গেছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পেশাল ভাবে কিছু পাসওয়ার্ড দিয়েছেন। তুমি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, যদি পারো এগুলোর অর্থ করে দেখায়া দাও। আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আর এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো, রাসূলের মাধ্যমে আল্লাহ অবশ্যই আমাদেরকে জানিয়ে দিত।